তাই সারণীর ফলাফল দেখে কি অবাক হয়ে গেল মনে হয়? তোমরা হয়তো ভাবছো যে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তগত নিয়েছে এবং কি ব্যাস ও পরিধির পরিমাপও কি ভিন্ন ভিন্ন হয়েছে, অথচ ফলাফল সবার প্রায় কি একই রকম। এটা কিভাবে সম্ভব? দলের সকল বিষয়টি আলোচনা করো। সুতরাং সারণী পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাস অনুপাত একটি ধ্রুবক। পরিধি আর ব্যাস অনুপাত কত? একটা ধ্রুবক। আর এই ধ্রুবক কি একটা গ্রিক অক্ষর কি পাই, পাই দ্বারা নির্দেশ করা হয়। ঠিক আছে, তো গ্রিক বর্ণ পাই গ্রিক পরিধি থেকে এসেছে, সম্ভবত 1706 সালে কি উইলিয়াম জোনস সর্বপ্রথম এটি ব্যবহার করেন। বৃত্তের পরিধি সি ও ব্যাস ডি হলে পরিধি ও ব্যাসের অনুপাত কত? সি বাই ডি সমান কত? পাই, বা সি সমান কত? পাই ডি, পাই ইন্টু ডি। ঠিক আছে, তাহলে আবার কি বৃত্তের ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর হলে ডি সমান কত? 2r, অতএব সি সমান কত? 2 পাই আর। তোমাদের সূত্রটা মুখস্থ করতে হবে, পরিধির সূত্র। সি সমান কত? 2 পাই আর। তো প্রাচীন কাল থেকে কি গণিতবিদ পায়ের আসন্ন মান নির্ণয়ের চেষ্টা করে চলেছেন। আর্কিমিডিস কি বৃত্তের ভিতরে 96 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের পরিসীমা বের করে পায়ের আসন্ন মান 3.1419 নির্ণয় করেন। ঠিক আছে, তো বিজ্ঞানী আইজাক নিউটন পায়ের আসন্ন মান কত? 15 ঘর পর্যন্ত কি সঠিক বের করেছিলেন। বৃত্তের ব্যাস একক হলে কি পায়ের আসন্ন মান নিচে চিত্রের মতো দেখানো গেল। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের পরিধি সমান কত? 3.14 গুণ বৃত্তের ব্যাস। ঠিক আছে, এটা বৃত্তের পরিধির সূত্র, যে বৃত্তের পরিধি সমান কত? 3.14 ইন্টু বৃত্তের ব্যাস, মানে বৃত্তের পরিধি সি সমান কত? সি সমান 2 পাই আর। ঠিক আছে, এই 2r হচ্ছে ব্যাস আর পায়ের মান কত? 3.14। তারপর পাই দিবস 1988 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কি সান ফ্রান্সিসকোর বিজ্ঞান জাদুঘরে পদার্থবিজ্ঞানী কিউরেটর এবং কি শিল্পী ল্যারিসকি 14 মার্চ প্রথম পাই দিবস উদযাপন শুরু করেন। কিন্তু পায়ের মাঝে কি আমরা 16 মার্চ কোথা থেকে এলো, আর 16 মার্চ কেন বেছে নেওয়া হয়েছে, এই প্রশ্ন উত্তর লুকিয়ে আছে। তুমি কিভাবে তুমি প্রতিদিনের তারিখ লেখো তার উপর। তা আমরা সাধারণত প্রথমে দিন, তারপর মাস, তারপর কি বছর, অর্থাৎ কি 1/4/2003, মানে কি 1 এপ্রিল 2003। কিন্তু কোন দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমে কি মাস, তারপর দিন এবং তারপর বছর লেখা, মানে কি তার মানে কি 3/27/2023 প্রথমে মাসে ই, তারপর কি দিন, তারপরে বছর, তার মানে কি 27 মার্চ 2023। এজন্য পায়ের মান কত? 3.141592 থেকে প্রথম তিনটি অঙ্ক কত? 3/14 এভাবে লেখা হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু কি মাস, দিন বা বছর এরকম ভাবে লেখা হয়, কাজে কি 3/14 মানে কি 14 মার্চ। ঠিক আছে, 3 মাস আর 14 তারিখ, 14 মার্চ কে পাই দিবস হিসেবে পালন করা। 2009 সাল থেকে কি আমেরিকার জাতীয়ভাবে পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু আমার মনে হচ্ছে 14 মার্চ ছাড়া কি আরো অন্য অনেক দিন কি পাই দিবস ঘোষণা করা যেত। 1 নম্বর কি প্রথম দিন, তারপর প্রথমে কি দিন, তারপর মাস, তারপর বছর, এভাবে হিসেব করলে কোন তারিখ পাই দিবস হতে পারত, সেটা উত্তর আমরা দেখি। তো 1 নম্বর যে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর হিসেবে যদি হয়, তাহলে 3.1416 ছিল 14 এর পায়ের মান, সেই হিসেবে কত? 3 মাস 14 তারিখ কি 2023। প্রথমে যে দিন হিসাব করা হতো, তাহলে কত? 3/14, তারপর কি 2023। তারপর 2 নম্বর ছিল আচ্ছা ওই তারিখ কি পাই দিবস উদযাপন করা সম্ভব, তোমার কি মনে হয়? তাহলে উত্তর কি না, কারণ সম্ভব না। কারণ কি
মাসের সংখ্যা কি 14 কে মাস ধরা হয়েছে, কিন্তু 14তম মাস কি হতে পারে না, কারণ কি বছরে কয় মাস, বছরের মাসের সংখ্যা তো 12। ঠিক আছে, তাহলে কি এটা তোমার ধারণা কি ভুল। ঠিক আছে, তারপর 3 নম্বরে যে যদি ইংরেজি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইত্যাদির বদলে যদি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হয় ইত্যাদি দিয়ে চিন্তা করো, তাহলে কোন তারিখগুলো পাই দিবস হতে পারতো বলে তুমি মনে করো? এটা কি 14ই আষাঢ়। ঠিক আছে, কারণ কি 3 নম্বর মাস কত, আষাঢ় বাংলা মাসে, তো 14ই আষাঢ় কি হতে পারতো বলে আমি মনে করি। তারপর আরেকটা মজার হলো 2019 সালে ইউনেস্কো 40তম অধিবেশনে 14 মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করা হয়। তোমরা বিদ্যালয়ে কি বন্ধুদের কি জন্মদিন উদযাপন করে কি তোমরা পাই দিবস এবং আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করতে পারো, পাই নিয়ে ছবি আঁকতে পারো, শুনতে পারো যে পাই নিয়ে তৈরি গান বা পায়ের মতো দেখতে খাবার খেতে পারো।